আশঙ্কা তো অবশ্যই রয়েছে। এই বিষয়টি তো তিনি প্রভাবশালী সদস্য। আশঙ্কাই সত্যি হলো, 24 ঘন্টাও কাটলো না, কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বাড়ু। 5 রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ, ফলে হলো না সওয়াল জবাবটুকুও। মাত্র 15 সেকেন্ডেই শুনানি শেষ। শিক্ষক পিটিয়েও অনায়াসে জামিন পেলেন তৃণমূল নেতা। ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি, সেই ধারাগুলোর মধ্যে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 126 উপধারা 2, 115 উপধারা 2, 117 উপধারা 2, 351 উপধারা 2 এবং 3 উপধারা 5, এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল। এবং যেটা আইনজীবীরা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য। এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। বেলেবল সেকশন ছিল, সেই জন্য আদালত জামিন মঞ্জুর করেছে 1000 টাকার বেল বন্ডে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, যে স্কুলে তিনি প্রতিনিয়ত ছড়িয়ে দিয়েছেন জীবনবোধের পাঠ, অবসরের দ্বারপ্রান্তে এসে সেখানেই হয়েছেন চূড়ান্ত অসম্মানের শিকার। স্কুলের শিক্ষামূলক ভ্রমণ নিয়ে মতান্তরের জেরে মঙ্গলবার স্কুলের মধ্যেই তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। বীরেন্দ্র বিদ্যানিকেতনের এই করিডোর ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে রীতিমতো ধাক্কা মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেওয়া হয়। এই করিডোরে একদিকে রয়েছে বিদ্যাসাগরের ছবি, আরেকদিকে রয়েছে এখানে আমরা দেখছি রাজা রামমোহন রায়ের ছবি। এই সমস্ত মনীষীদের ছবির সামনেই এই কাণ্ড ঘটান ওই পঞ্চায়েত সদস্য, যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই তৃণমূল নেতাই কার্যত হাসতে হাসতে জামিন পেয়ে গেলেন। উনি যদি সভাপতি থাকেন বিদ্যালয়ে, তাহলে আমার অবশ্যই আশঙ্কা রয়েছে এবং পুনরায় আবার একই রকম ব্যবহার হবে। প্রথমে শিক্ষককে মার, পুলিশের জামিনযোগ্য ধারা দেওয়া, তারপরই জামিন, নিন্দার ঝড় সর্বোচ্চ। মানুষ অথবা মাস্টারমশাই অথবা যে কেউ তার আক্রান্ত হবার বিষয়ে পুলিশের কোনো বিরোধিতা নেই। পুলিশ আক্রান্তের পাশে দাঁড়াবে না, আক্রমণকারীর পাশে দাঁড়াবে। তৃণমূলের নেতা, অতএব জামিনযোগ্য, অতএব বেল। কিন্তু ছ্যাবলামো হচ্ছে তো। কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নেয়, তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেওয়া হবে অথবা দেওয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বারবার এই ধরনের ছবি কি লজ্জার নয়? আর কতদিন এই ছবি দেখতে হবে? অর্ণব মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।